নিবন্ধন পরীক্ষায় এই মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে প্রত্যেকবারই একটি করে প্রশ্ন আসে, আর সেটি এভাবে আসে, নিচের কোনটি মূলদ সংখ্যা অথবা নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো এখন অমূলদ সংখ্যা চেনার অনেক উপায় আছে, যেগুলো মনে রাখা অত্যন্ত কষ্টকর। তবে খুব সহজে আমরা বলতে পারি যে সংখ্যাটিতে শেষ পর্যন্ত রুট থেকে যায় সেটি হবে অমূলদ সংখ্যা, আর যেটিতে শেষ পর্যন্ত রুট থাকবে না সেটি হবে মূলদ সংখ্যা। এছাড়াও কয়েকটি প্রতীক আছে যে প্রতীকগুলোকে আমরা অলওয়েজ অমূলদ সংখ্যা বলে থাকি। এদের মধ্যে ই, আই, পাই এই তিনটি প্রতীক হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলো বেশ কয়েকবার আমাদের পরীক্ষায় এসেছে। এছাড়া যদি কয়েকটি অঙ্ক আমরা দেখি, এখানে প্রথম অঙ্কটি আছে 7√3 কোন ধরনের সংখ্যা। এখানে একটি বিষয় লক্ষ্য করেন যে 7√3 মধ্যে শেষ পর্যন্ত রুটটাকে ভ্যানিশ করা যাচ্ছে না, তাহলে এটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখন যদি আমরা এর পরবর্তী অঙ্কটার দিকে তাকাই, তাহলে এর পরবর্তী অঙ্কটি হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এটি এসেছে 9তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। এর মধ্যে ক অপশনটি আছে √2। এখানে কিন্তু শেষ পর্যন্ত রুটটিকে ভ্যানিশ করা যাচ্ছে না, তাহলে এটি হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু আমরা যদি খ অপশনের দিকে তাকাই, তাহলে এখানে একটি ঘনমূল ব্যবহার করা আছে, আর এই ঘনমূল প্রতীকটির অর্থ কি দাঁড়ায় আমরা জানি। এই চিহ্নটির নাম বর্গমূল, এর মান হচ্ছে 1/2। এই চিহ্নটির নাম ঘনমূল, এর মান হচ্ছে 1/3। এখানে বিষয়টি যদি লক্ষ্য করি, খ অপশনে যেটা দেওয়া আছে ঘনমূল অফ 8, আর এটিকে আমরা এভাবে লিখতে পারি 8-এর উপর পাওয়ার হিসাবে 1/3, আর 8টিকে ভাঙলে আমরা পাচ্ছি 2-এর উপর কিউব, তার উপর পাওয়ার হিসাবে 1/3। পাওয়ারের উপর পাওয়ার হলে পাওয়ারগুলো গুণ হয়, সেক্ষেত্রে 3-র সাথে 1/3 যদি আমরা গুণ করি, তাহলে 3 গুণন 1/3। তো ফাইনালি আমরা পাচ্ছি 2-এর উপর পাওয়ার হিসাবে 3/3, আর 2-এর উপর 3/3 যদি কাটাকাটি করি শুধু 2। এখানে বিষয়টি লক্ষ্য করেন শেষ পর্যন্ত কিন্তু কোনো রুট আসতেছে না, তাহলে এটি হচ্ছে মূলদ সংখ্যা। এখন যদি আমরা, তাহলে এটির উত্তরটি হচ্ছে ক নম্বর, এটি হচ্ছে মূলদ সংখ্যা। এখন যদি আমরা পরবর্তী অঙ্কটির দিকে তাকাই, আর পরবর্তী অঙ্কটি হচ্ছে এরকম যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এর মধ্যে ক অপশন দেওয়া আছে পাই, এর মধ্যে ক অপশন মধ্যে পাই হচ্ছে আমাদের, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে পাই হচ্ছে অমূলদ সংখ্যা। খ অপশন দেওয়া আছে √2। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে যে সংখ্যাটিতে শেষ পর্যন্ত রুট থেকে যায় সেটি হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে এটিও হচ্ছে অমূলদ সংখ্যা। গ অপশনটিতে দেওয়া আছে √11। এখানেও রুটকে কোনোভাবে ভ্যানিশ করা যাচ্ছে না, তাহলে এটিও হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে আমাদের ঘ অপশনে, কারণ এগুলো সবগুলোই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে এটি হচ্ছে ফাইনালি উত্তর। এখন যদি আমরা এর পরের অঙ্কটির দিকে তাকাই, এর পরের অঙ্কটি হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এটি এসেছে 11তম স্কুল নিবন্ধন 2014 সালে। তো এখানে দেওয়া আছে যে মূলদ সংখ্যা মানে শেষ পর্যন্ত রুট থাকবে না, সেটি হবে মূলদ সংখ্যা। তো আমরা যদি দেখি যে এখানে খ অপশনে যেটা দেওয়া আছে, খ অপশনে এখানে পাই দেওয়া আছে। এই পাই আমরা জানি পাই মানে হচ্ছে অমূলদ সংখ্যা। এবার যদি আমরা গ অপশনের দিকে তাকাই, এখানে √2 দেওয়া আছে, কারণ শেষ পর্যন্ত রুটকে ভ্যানিশ করা যাচ্ছে না, এটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখন যদি আমরা ক অপশনের দিকে তাকাই, এখানে ঘনমূল দেওয়া আছে, তো ঘনমূল অফ 6 দেওয়া আছে, এটিকে আমরা লিখতে পারি 6-এর উপর 1/3। এখানেও কিন্তু শেষ পর্যন্ত এই পাওয়ার হিসেবে যে ভগ্নাংশটি আছে এটি কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে এটিও হচ্ছে অমূলদ সংখ্যা। এখন যদি আমরা ঘ অপশনের দিকে তাকাই, এখানে দেওয়া আছে ঘনমূল অফ 8, আর এটিকে 8টিকে লেখা যাচ্ছে 2-এর উপর কিউব করে, আর ঘনমূল মানে 1/3, তাহলে সেটিকে আমরা লিখতে পারি 2-এর উপর 3/3 বা 3/3, কাটাকাটি করলে আমরা পাচ্ছি শুধু 2, আর শুধু 2 মানে শেষ পর্যন্ত রুট থাকতেছে না, তাহলে এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে এর উত্তর কি দাঁড়াচ্ছে ঘ। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা।
এখন যদি আমরা পরবর্তী অঙ্কটির দিকে তাকাই, আর পরবর্তী অঙ্কটি হচ্ছে √3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা। এখানে বিষয়টি লক্ষ্য করো যে √3 এখানে কিন্তু শেষ পর্যন্ত রুটটিকে কোনোভাবে ভ্যানিশ করা যাচ্ছে না, তাহলে এটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখন যদি আমরা পরবর্তী অঙ্ক, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে বিভিন্ন প্রকার অঙ্ক। এই অঙ্কগুলো জানলে আমরা মূলদ ও অমূলদ সংখ্যার সকল অঙ্কের উত্তরগুলো করতে পারবো।